লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দরের কাজ করে আসছেন পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল। স্থানীয়দের অভিযোগ, তাদের দোকানে মুসলমান গ্রাহকেরা চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। এখন মুসলিমদের গায়ে এটা আঘাত হানায় তারা প্রতিবাদ করে, আর এই প্রতিবাদে আবার সেই সংখ্যালঘু নির্যাতন বলে তারা চালিয়ে দিচ্ছে। কিন্তু দীর্ঘদিন থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নানা বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল এই পরেশ এবং তার সন্তান। দুই বাপ বেটাই দীর্ঘদিন ধরে মুসলিমদের চুল কাটাতে এবং ছলে বলে কলা কৌশলে তারা মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করত। এখন যখন তাদেরকে এই দোকানটি থেকে সরিয়ে দেওয়া হলো, দোকানটি বন্ধ করে দেওয়া হলো, তখন ভারত থেকে ফোন আসতেছে, বাংলাদেশিদের হুমকি দেওয়া হচ্ছে, কেন রে বেটারা তোরা যে দুইজন দলিত সম্প্রদায়ের দুইজন লোককে নির্যাতন করলি, কত কত নির্যাতন তোরা করছিস, তারপরও তো বাংলাদেশের মানুষরা তোদেরকে আঘাত হানছে না, এমনটি বলছেন বিক্ষুব্ধ জনতা। ঠিক তাই, ভারতের রাজনৈতিক অঙ্গনে সে দেশের ধর্ম অবমাননা হচ্ছে না কি হচ্ছে সে বিষয়ে বাংলাদেশের মানুষরা বা আমরা কখনো মাথা ঘামাই না, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুধাতি বিষয় নিয়েও মাথা ঘামায় ভারত এবং বাংলাদেশকে নানানভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে এবং বিশ্বে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা তারা চালিয়ে থাকে। বাংলাদেশে বসবাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব কাঁধে কাজ রেখে, এখানে বিনা কাজে কেউ কাউকে আঘাত হানে না বা বিনা কারণে কারো ওপর কেউ আক্রমণ করে না। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে তার পিছনে অবশ্যই কারণ থাকে, আর কারণ থাকে বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। অতএব এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশি এটি ফয়সালা করবে। এখানে বাংলাদেশের এই ঘটনায় দাদাবাবুদের নাক গলানোর প্রয়োজন নাই। 5 আগস্টের পর থেকে তো রিপাবলিক বাংলাদেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশিদের নিয়ে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়নি। ঠিকই তারা পরাজিত হয়েছে, তেমনি বাংলাদেশিদের নিয়ে, বাংলাদেশকে নিয়ে ভারতের যে মিথ্যা প্রোপাগান্ডার তার অবসান একদিন হবে। ধন্যবাদ সবাইকে।